আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নরম তুলতুলে রসালো জিলিপি পিঠা, তাও মাত্র 4টি উপকরণে। পৃথিবীর সবথেকে সহজ আর মজাদার পিঠার মধ্যে একটি এই জিলিপি পিঠা। কেন বলছি? কারণ এই পিঠাটা তৈরি করার সব উপকরণ সব সময় আমাদের বাড়িতেই থাকে। আর স্বাদের দিক থেকে কি বলবো, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এইভাবে একটু সুজি ভেজে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে, পিঠার মধ্যে সুজির কাঁচা গন্ধটা থাকে না। আমি এখানে সুজিটাকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তবে সুজির কালারটা না কোনোভাবেই চেঞ্জ হয় বা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ পানি। 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তবে তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। চুলোর ফ্লেম একেবারে লোয়েতে রেখে অনবরত নেড়ে চেড়ে ডোটা আমি তৈরি করে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করার সময় অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে, এতে করে সুজি খুব ভালোভাবে কুক হবে বা সেদ্ধ হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম করেই বানিয়ে নিতে হবে। এবার চুলো ফ্লেম অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন ডোটা একটু নরম থাকলেও দেখবে যখন ঠান্ডা হয়ে যাবে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে কিছুটা শক্ত হয়ে যাবে। তাই প্রথমে খুব বেশি শক্ত করে ডোটা তৈরি করবে না। ডো হালকা ঠান্ডা হয়ে যাবার পর খুব ভালোভাবে মথে নেব। এখানে আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করছি। প্রথমে 1/2 চা চামচ ঘি অ্যাড করলাম, খুব ভালোভাবে মথে নিতে হবে। তারপর আরও 1/2 চামচের মতো ঘি অ্যাড করে ডোটাকে আমি একদম স্মুথ, সফট আর মসৃণ করে মেখে নিয়েছি। তো অবশ্যই এখানে ঘি অথবা সাদা তেল ব্যবহার করতে হবে, এতে করে দেখবে ডোটা আর হাতের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই ডোটা তৈরি করতে পারবে। ডোটা আবারও আমি তোমাদের দেখিয়ে দিলাম, অনেকটাই সফট করে বানিয়েছি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে। আর একটু ডোটা নরম করে তৈরি করলে পিঠাটাও বানিয়ে নিতে সুবিধা হবে। পিঠার ভেতরে সুন্দরভাবে মালাইটা শোক করবে, মানে একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে। এবার এখান থেকে অল্প একটু লেচি নিয়ে প্রথমে স্মুথ আর মসৃণ করে নিব। তারপর এইভাবে দেখো হাত দিয়ে ঘষে একটু লম্বা সুতোর মতো তৈরি করে নিতে হবে। তারপর ঠিক এইভাবে জিলেপির মতো আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছুই নেই, একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবে। আর অবশ্যই পিঠার এই শেষ প্রান্তটা খুব ভালোভাবে একটু চেপে চেপে জোড়া লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাটা তেলে ভাজার সময় খুলে যেতে পারে। আচ্ছা, আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। সুজি দিয়ে তো আমরা অনেকেই অনেক রকম পিঠা তৈরি করে খেয়েছি, তবে এইভাবে একবার নরম তুলতুলে রসালো এই দুধ জিলিপি পিঠা একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। দেখবে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করবে। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এবারে পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দেব। আর এই জিলেপি পিঠা ভাজার জন্য অবশ্যই তেলটা ভালোভাবে গরম করতে হবে। হালকা গরম তেলের মধ্যে কখনোই জিলেপি পিঠাগুলো ছাড়তে যাবে না, তাহলে তেলে দেবার সাথে সাথেই দেখবে ফেটে যাবে বা ভেঙে যাবে। আবার অতিরিক্ত মানে ধোয়া ওঠা গরম তেলের মধ্যে পিঠাগুলো ভাজতে যাবে না, তাহলে পিঠার ওপরের অংশটা খুব সহজেই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটাও পিঠা কিন্তু কোনোভাবে ফেটে যায়নি বা ভেঙে যায়নি, আর লেয়ারগুলোও কিন্তু খুলে যায়নি, একদম পারফেক্ট আছে। তো পিঠাগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর কালার করব না। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এই জিলেপি পিঠাগুলো এভাবে সাদা সাদাভাবেই তৈরি করতে চাচ্ছি, তোমরা চাইলে এখানে এই পিঠাগুলো লাল লাল করেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত পিঠাগুলোই খুব ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলোকে একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। তো এখানে দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ হালকা গরম হয়ে গেলে
দিয়ে দিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে দেখবে মালাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। দুধটাও দ্রুত ঘন হয়ে যাবে, খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়বে না, এতে করে পিঠাটাও খেতে ভালো লাগবে। গুঁড়া দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 10-12টার মতো কেশরের ধাগা আর 2টো এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। চিনি অ্যাড করার পর দুধটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এবার এখানে পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি 3 চা চামচ পরিমাণ মালাই, মানে দুধের স্বর। হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো। আর এই পর্যায়ে চুলোর ফ্লেম লোয়ে রেখেছি। সমস্ত পিঠাগুলো দেবার পর আমি উপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো মালাই দেবার পর খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, সাথে সাথেই চুলোর ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে পিঠাটাকে জাস্ট 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটের মধ্যেই দেখবে ম্যাজিক। কি দেখে বিশ্বাস হচ্ছে এই পিঠাগুলো 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম? প্রথম থেকে শেষ পর্যন্ত সেম প্রসেস ফলো করে এই পিঠাটা তোমরাও বানিয়ে দেখবে, একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। এই পিঠাগুলো পরিবেশন করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, শুধুমাত্র 5 মিনিটের মধ্যেই ঝটপট নরম তুলতুলে রসালো এই জিলেপি পিঠা একদম রেডি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। ওপর থেকে একটু কাজু আর একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। একটা পিঠা তোমাদের আমি কেটে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে কতটা বেশি পারফেক্ট নরম তুলতুলে আর রসালো হয়েছে। মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এই শীতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের আমার এই সহজ সুস্বাদু সুজির এই জিলেপি পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।